শেখ হাসিনা সরকারের আমলে আজকে যে ইঁদুরের বাচ্চাগুলো আমাকে হুমকি দিয়ে যাচ্ছে, আমার সনাতনী মা বোনদেরকে হুমকি দিয়ে যাচ্ছে, সনাতনী ভাইদেরকে হুমকি দিয়ে যাচ্ছে, এই ইঁদুরের বাচ্চাগুলো তখন গর্তে লুকিয়েছিল। তখন শেখ হাসিনার বিরুদ্ধে সব থেকে আন্দোলন গড়ে তুলছিলাম আমরা বাংলাদেশের সনাতনী সম্প্রদায়। গতকালকেও ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমাকে হুমকি দেওয়া হয়েছে। অ্যাডভোকেট সুমন কুমার রায়কে হুমকি দেওয়া হয়েছে। আমরা নাকি জামাতের পৃষ্ঠপোষকতায় আজকের এই প্রোগ্রাম করেছি, আমরা নাকি সুবিধাভোগী, এবং আজকে নাকি যারা মানববন্ধন মেরে এসেছে তাদেরকে মার্ক করা হয়েছে, তাদেরকে দেখে নিবে। মেসেজ আমার মোবাইলে আপনারা দেখতে পারেন। হারুনুর রশিদ সাহেবের কাছের লোক বলে পরিচয় দিয়ে আমাকে এই সব মেসেজ পাঠানো হয়েছে। আমি বলতে চাই, জন্মই হয়েছে মৃত্যুর জন্য, মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, লড়াই করে বাঁচতে চাই। আজকে আমার ধর্মকে হারুনুর রশিদ সাহেব আপনি যেভাবে আঘাত করেছেন, আজকে যদি কোন সনাতনী সেইভাবে আপনার ধর্মকে আঘাত করতেন, তখন গোটা বাংলাদেশের মুসলমান সম্প্রদায় আপনারা কি করতেন? আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। আমি এই হারুনুর রশিদ সাহেবের বক্তব্যের পরপরই ফেসবুক লাইভে এবং আমি লিখিতভাবে ফেসবুকে পোস্ট করেছিলাম। আমার লাখো সনাতনী ভাইয়েরা পোস্ট করেছিল যে তাকে 24 ঘন্টার মধ্যে ক্ষমা চেতে হবে, অনতি বিলম্বে তাকে আমরা আইনগত ব্যবস্থা নিব। 24 ঘন্টা পার হয়ে গেল, হারুন সাহেব তিনি বললেন আমি এমন কোন বক্তব্য দিইনি যেটা কোন ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। আপনি বললেন মূর্তি পূজা মানে শয়তানের ইবাদত। আমরা বাংলাদেশে নয়, গোটা পৃথিবীতে কোটি কোটি সনাতনী সম্প্রদায় প্রাচীন ধর্ম মূর্তি পূজা আমরা করে থাকি। আপনি সেই মূর্তি পূজাকে শয়তানের ইবাদত বলেছেন, তার মানে আপনি আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেও আপনি একটা মিথ্যাচার করছেন। আপনি জামাতের উপরে দায় চাপানোর কথা বলে রাজনীতি করেন, ভালো কথা, কিন্তু রাজনীতিতে আপনি আমার ধর্মকে ছোট করবেন আর আমরা বসে থাকবো, এই চিন্তা ভুলে যায়। আমরা যে দলই করি না কেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলব। আপনারা জানেন শেখ হাসিনা পতনের 10 দিন আগে এই প্রেস ক্লাবের সম্মুখে বলেছিলাম বাংলাদেশের হিন্দুদের অভিশাপে, হরিজনদের অভিশাপে এই শেখ হাসিনার পতন অতি শীঘ্রই হবে। আপনারা দেখেছেন 10 দিন লাগেনি, শেখ হাসিনার পতন হয়েছিল। শেখ হাসিনার 17 বছরে যে অভিশাপ নিয়েছে, আপনারা মাত্র 13 বছরে তার দ্বিগুণ অভিশাপ গ্রহণ করেছেন। এখানে হিন্দু নির্যাতন, ওখানে হিন্দু নির্যাতন, ওখানে হিন্দু ধর্ষণ, বিএনপি হিন্দুদের কাছে ভোট চাচ্ছেন, কিন্তু হিন্দুদের ভোট আশা করছেন। হিন্দুদের নিরাপত্তার জন্য আপনারা কি করেছেন? আপনারা দেখিয়েছেন আমরা বিভিন্ন জায়গা হিন্দুদেরকে পাহারা দিচ্ছি, তাহলে পাহারা দিলে হিন্দু সম্প্রদায় নির্যাতিত কেন হলো? আপনাদের কাছে আমার প্রশ্ন। আমি বলতে চাই, আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতে চাই, কারণ এখানে আরো বক্তারা রয়েছেন, আমি তাদের মূল্যবান সময় নষ্ট করতে চাচ্ছি না। আমি সর্বশেষ যে কথাটি বলতে চাই, আমি হারুনুর রশিদ সাহেবকে যে মেসেজটি দিতে চাই, আগামীকাল শনিবারের মধ্যে আপনি সনাতনীদের কাছে যদি ক্ষমা না চান, তাহলে আমরা কিন্তু আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। আর একটি কথা বলতে চাই, হুমকি ধামকি দিয়ে কোনো কাজ হবে না। অনেক হুমকি দিয়েছেন, লাভ হয়নি, বরং হিন্দুদের আত্মবিশ্বাস সেও আপনারা কিন্তু সে বিশ্বাস হারিয়েছেন। হিন্দুরা কিন্তু বিএনপির প্রতি ঝুঁকেছিল, সেই বিশ্বাসটা হিন্দুদের থেকে চলে গেছে। আমি বলতে চাই আবারও সনাতনীদের উদ্দেশ্যে যে বাংলাদেশ সনাতন পার্টি রয়েছে, আপনারা আর কোন দলের চাটুকরি
না করে সনাতন পার্টি করেন, অন্যথায় বাংলাদেশের হিন্দুদেরকে যারা নিরাপত্তা দেবে, যারা নিরাপত্তার আশ্বাস দিচ্ছে, যারা আপনাদের চোখে আঙ্গুল দিকে দেখিয়ে দিচ্ছে যে আমরা আপনাদেরকে নিরাপদ দিচ্ছি, আপনাদের পক্ষে কথা বলছি, আপনাদের মুখপাত্র হিসেবে কথা বলছি, আপনাদের জন্য কাজ করছি, অন্যথায় সেই দলকে সমর্থন করেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম।